হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মইও কিন্তু অনেক ভালো আছি। আজগো অনেক দিন পর একটা লং ভিডিও লইয়া আইলাম আর আজগো মুই আম্মেগুলাগে শেয়ার করমু কদু আলু দিয়ে দেশি মুরহা রান্ধনের রেসিপি। এই রেসিপিটা যদি এরম করে এক ফির রাইন্দে খাইতে পারেন তই কিন্তু এই এর স্বাদ কোনোদিনও বলবেন না। তাই প্রথমে কিন্তু মুই আলু আর কদুগুলা ভালো করে কুইট্টা হেবার ধুইয়ে লইছি আর দেশি মুরহাটাও কুইট্টা হেবার ধুইয়ে লইছি। এখন চুলায় একটা কড়াই বই দিছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, এরপর দিয়ে দিমু পেঁয়াজ বাটা। এই তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এরপর দিমু রসুন বাটা। পেঁয়াজটা প্রথমে একটু এরম করে লাড়িয়ে সেটে লইলাম। এই তো রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিমু আদা বাটা দিয়া এবার সব একলগে ভালো করে এরম করে লাড়িয়ে সেটে প্রথম 5 মিনিট বাইজে লমু। 5 মিনিট ভাজা হয়ে গেলে এইবার দিয়ে দিমু দারচিনি, এলাইচ, এইবার হইছে লবঙ্গ আর 2টা তেজপাতা দিয়ে এবার আবার এরম করে একটু লাড়িয়ে সেটে লমু। এরপর এই মুরহার গোস্তগুলো দিয়ে দিলাম। এরম করে সব মুরহার গোস্ত দিয়ে এবার প্রথমে এই আদা রসুনের লাগে একটু ভালো করে ভাইজে লমু। এরম করে লাড়িয়ে সাইডে একটু ভালো করে ভাইজে লইতে হইবে। ভাজা হয়ে গেলে এইবার দিয়ে দিমু 3 চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিমু 1 চামচ মরিচের গুঁড়া। জালটা আপনারা যে যার মতো দিয়ে লইতে পারেন। সবকিছু আপনারা আপনাকে পরিমাণ মতো দিয়ে লইবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিমু। সবকিছু দিয়ে এরপর এরম করে লাড়িয়ে চাড়িয়ে প্রথম আধা ঘন্টা কষাই লমু। এই দেশি মুরগা কিন্তু আমি যত কষাইবেন অত কিন্তু ভাল লাগবে বেশি। তাই এই আধা ঘন্টা কষানোর পর মুই এর মধ্যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর আলু আর এই কদুগুলা দিয়ে দিলাম। এই সব একলগে দিয়ে আবার এরম করে লাড়িয়ে চাড়িয়ে 10 মিনিটের মতো আবার কষাই লমু। ভালো করে কষাইতে হইবে, তাইলে খাইতে কিন্তু বেশি ভালো লাগবে। এই কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিমু। পরিমাণ মতো পানি দিয়ে এরপর এরম করে একটু লাড়িয়ে চাড়িয়ে এখন আবার 20 মিনিট জাল দিমু। 20 মিনিট জাল দিলেই এরপর কিন্তু হইয়ে যাইবে। এই তো 20 মিনিট জাল দিয়ে লইলাম। 20 মিনিট জাল দেওয়ার পর এখন এর মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই কিন্তু ভাজা জিরার গুঁড়ি। এই তো হয়ে গেছে মগো কদু আলু দিয়া দেশি মুরহা রান্না রেসিপি। তাই ভিডিওটা কেমন লাগলে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজে ফলো